अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সরি সাহিল, আসলে একটা দরকারি কাজে ফেঁসে গেছিলাম। কেউ একটা ফোন করেছিল যে আমার পাসপোর্টে কিছু একটা গন্ডগোল রয়েছে আর আমাকে পাসপোর্ট অফিসে যেতে হবে, কিন্তু সেরকম কোনো কাজই তো হলো না। যাক, ওসব কথা ছাড়ো, টাইমলি আমি ফিরে এসেছি। আচ্ছা নার্স, একটা কাজ করো, ওটা দাও আমায়। নার্স, এখনো ব্যাকআপ অন হলো না কেন? গো এন্ড চেক, পেশেন্ট লাইফ সাপোর্টে রয়েছে, ক্রিটিক্যাল কন্ডিশন, তাড়াতাড়ি যাও। নার্স নার্স, কি হলো? সব ঠিক আছে তো? পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। এই প্রদীপটা এমন কেন করছে? হে ভগবান, আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার বিধির যেন কোনো বিপদ না ঘটে। হে ভগবান, আমার বিধির যেন কিচ্ছু না হয়। এমনিতেই ও আগে অনেক দুঃখ দেখেছে, কিন্তু সৎ মনে সবসময় তোমাকে মেনেছে। যদি বিধির কিছু হয় তাহলে মানুষের আপনার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। যদি ওর কিছু হয় তাহলে মেনে নেবো যে তুমি ভগবান নও, পাথর। আমার বিধির যেন কিচ্ছু না হয়। থ্যাংক গড, সময় মতো পাওয়ার টাওয়ার ফিরে এসেছে। ডক্টর, অপারেশন সাকসেসফুল হয়েছে মিস্টার বেদ। শুধু এবার আমরা দুজনের জ্ঞান ফেরার অপেক্ষা করছি। আমি না চাওয়ার সত্ত্বেও তোমার ভেতরে এটা ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে। যে বাচ্চাটা তোমার গর্ভে বড় হয়ে উঠছে সেটা বেশি দিনের জন্য নয়। একটা সুযোগ পেলেই আমি ওকে মেরে ফেলে দেব। সত্যি বিয়ান, অপারেশন সাকসেসফুল হয়েছে, চিন্তার আর কোনো কারণ নেই। হে ভগবান। মা,
ভগবানের অশেষ কৃপা। মা, আমি তো প্রথম থেকেই জানতাম যে অপারেশন সফল হবে। আমি না নিজের ঘরে বসে অনেক প্রার্থনা করছিলাম, সমানে জপ করে যাচ্ছিলাম। আচ্ছা দিদি, তাছাড়া তুমি কোন মন্ত্র জপ করছিলে? হ্যাঁ, দিব্যা, ওই আছে একটা জব যেটা আমি করছিলাম, সেটা সবার সামনে বলা যাবে না, বাকি কথা জানি না। তাছাড়া মা, আমি তো সকাল থেকে প্রে করছিলাম আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপও করছিলাম। হ্যাঁ, এতটাই টেনশন হচ্ছিল যে সকাল থেকে কিছু খাইও নি। খিদে তো আমারও খুব জোরে পেয়েছে। আমি না নিজেই কিছু বানিয়ে নিতাম, কিন্তু গর্ভবতী তো, তাই আজকাল যখন রান্নাঘরে যাই আমার না কেমন একটা হয়, আমার না বমি বমি পায়। দিব্যা, যা না, তুই আমার জন্য কিছু বানিয়ে আন না। এভাবে দেখছিস কেন আমার দিকে? এরকম সময় তো এগুলো হয়। মা, আপনি একবার বলুন না ওকে, খিদে পায় না বলুন। কিন্তু সে তো 2 মাস বাদে শুরু হয়। মা, আপনি তো আমাকে চেনেন, আমি তো ছোটবেলা থেকেই সব কাজে একটু এগিয়েই থাকি, তাই আমার খিদে পাওয়াটাও প্রথম মাস থেকেই শুরু হয়ে গেছে। দিব্যা, আমার গন্ডগোলের ডিব্বা, যা না, আমার জন্য কিছু বানিয়ে আন। শোন, আমার মন না পায়েস, দই বড়া, হিঙের কচুরি আর হ্যাঁ, ধোকার ডালনা খেতেও ইচ্ছে করছে। বানিয়ে আন, যা। যাও, নিজে গিয়ে বানাও না এগুলো। বিধি, আমাদের সন্তান একদম ঠিক আছে, একদম সেফ আছে। শুধু এবার তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। নার্স, আপনি বিধির সাথেই থাকবেন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওকে। একবার কোমলকে দেখে আসি। লাস্ট মোমেন্ট ডক্টর জেমস আর ওর পুরো টিম এখানে চলে এসেছে। আমাদের প্ল্যানটা সফল হলো না। ওই বিধি আর ওর বাচ্চাটাকে আমি শেষ করতে চাইলেও শেষ করতে পারলাম না। তাহলে তখন আপনি কিছু করেননি কেন, যখন ইউটেরিনটা কোমলকলির ভিতরে লাগানো হচ্ছিল? আরে কি করে করতাম, গাইনাকোলজিস্টের পুরো টিম ওখানে ছিল। কিন্তু কতক্ষণ বাঁচাতে পারবে? কাঁচ তো ভাঙবেই, আজ না হলে কাল। বিধি, কেমন আছো? বিধি, বিধির এখনো জ্ঞান আসেনি, কিন্তু ডক্টর বলল যে অপারেশন সাকসেসফুল ছিল। শুধু বিধিরই নয়, কিন্তু কোমলকলিরও রিপোর্ট এসে গেছে। কোমলকলির বডি বিধির ইউট্রাসকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর কোনো কমপ্লিকেশন আসেনি। কিন্তু শুনতে পেলে তুমি? কিন্তু ডক্টর, বিধির এখনো জ্ঞান এলো না কেন? হয়তো ওষুধের জন্যই হয়েছে। উনি জ্ঞানে ফেরার পরই আমরা বলতে পারবো। কিন্তু ডোন্ট ওয়ারি মিস্টার বেদ, উনি কিন্তু ভীষণই স্ট্রং। খুব তাড়াতাড়ি ওনার জ্ঞান ফিরে আসবে। সাবধানে দাও।
এখন কিরম লাগছে মা? ভালো লাগছে। বিধি কেমন আছে? অপারেশনের পর থেকে ও ঘুমের মধ্যেই আছে, কিন্তু ডক্টর বলেছে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ম্যাডাম, ম্যাডাম, আপনি এটা কেন দিচ্ছেন আমাকে? আপনার আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমার জন্য এটাই যথেষ্ট। আমার আশীর্বাদ তো সব সময় তোমার সঙ্গে আছে। এই সোনার হারটা একটা শুভ কামনা, এক ভবিষ্যতের মায়ের জন্য। মা, মা, আমিও তো মা হতে চলেছি। আপনি তো আমাকে সোনার হার উপহারে দিলেন না। হ্যাঁ হ্যাঁ, তুমিও পাবে, একটু ধৈর্য ধরো। এই হার তো আসলে কোমলকলির পুরস্কার। চলো দিব্যা, রান্নাঘরে যাই। হ্যাঁ মা। এই মেয়ে, এই সোনার হারটা গলায় পরে আবার এটা ভেবে বসো না যে মঙ্গলসূত্রও তোমার গলাতেই উঠবে। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি তো সবটাই বুঝতে পারছি, আমি সব জানি। তুমি বিধির সন্তান নিজের গর্ভে ধারণ করেছো কারণ যাতে বেদ ঠাকুরপোকে পেতে পারো, কিন্তু এমনটা তো হবে না, কারণ বেদ শুধুমাত্র বিধির। আরে ও তো এই বিধির জন্য আমার মিস ইন্ডিয়ার মতো বোনকে ছেড়ে দিল, তাহলে তুমি আবার কোন ক্ষেতের গাজর? হ্যাঁ বৌদি, তুমি আমাকে গাজর, মূলো, বাঁধাকপি যা ইচ্ছে বলো, কিন্তু তোমাকে আমার জন্য কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু এটা ভাবো যে তুমি সোনার গয়না পাবে না পিতলের বাসন। যদি ও প্রেগনেন্টই হয় তাহলে এভাবে দৌড়তে কি করে পারে? এক্ষুনি জেনে আসছি। আমি সত্যিই তোর খেয়াল রাখবো রে সোনা। তোর বিধিমা বেদ বাবার কাছে যে ফিরিয়ে দিতে হবে। আমি জানি যে আমি তোর কেউ হই না, কিন্তু তুই আমার জন্য সবকিছু। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও বিধি, আমার একদম ভালো লাগছে না। প্লিজ তাড়াতাড়ি চোখ খোলো তুমি। কিছু খা বাবা। না মা, আমার একদম খিদে নেই। এভাবে তো অসুস্থ হয়ে যাবি বাবা। বিধির যখন জ্ঞান ফিরবে আর তোকে এই অবস্থায় দেখবে, তখন ওর কেমন লাগবে? কিছু খেয়ে নে।
মা, আমি একবার ডক্টরের সঙ্গে কথা বলে আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ মিস্টার কোঠারি। হ্যালো ডক্টর, আজকে 3 দিন হয়ে গেল, বিধির জ্ঞান ফিরল না কেন? তাই নাকি? এটা হয়, এরকমও হয় মাঝে মাঝে মিস্টার কোঠারি, যে পেশেন্ট অপারেশনের পর পার্সেল কোমাতে চলে যায়। কি? ওনাকে একটু সময় দিন, এতে টেনশনের কোনো ব্যাপার নেই। আপনি রিল্যাক্স করুন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হবে না মিস্টার কোঠারি, কারণ ভগবান আমার সাথে আছে। ভগবানও জানে আমার সাথে কি প্রতারণা হয়েছে, এই জন্য তুইও কষ্ট পাচ্ছিস বেদ কোঠারি। বন্ধু, আই লাভ ইউ বিধি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তুমি। বন্ধু, দিদি, বন্ধু, দিদি, বন্ধু, দিদি। আমি জানি আপনি বিধিকে কতটা ভালোবাসেন, কিন্তু আমি কি করে বলবো যে আমিও আপনাকে অতটাই ভালোবাসি। কিন্তু আমি এটাও জানি যে আপনার উপর শুধু বিধির অধিকার আছে। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন বিধি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে।
शिद्दत का है, दिल रख दिया दहलीज पर, ऐ मेरे हम सफर, चलना जरा तू देख कर, ऐ मेरे हम सफर। विधि विधि देख कर, ऐ मेरे हम सफर। হে ভগবান, আমি আজ আমার বাড়িতে আমার বেদবাবুর কাছে আছি। জানি না এখানে কি করে এলাম, এর আগে আমার সঙ্গে কি হয়েছিল। এখন আমার সবকিছু মনে পড়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।